গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার কেবি ব্লগসের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে সকাল না, এখন 11টা বাজে। তো আমার স্নান অনেক সকালে হয়ে গেছিলো, কারণ বৃষ্টি সকাল থেকে খুবই ভারী বৃষ্টি। তো বৃষ্টিতে 8টার দিকে মনে করো বিছানা থেকেই নামলাম, 8টার থেকে একদম ভিজে ভিজে উঠান টুঠান ঝাড় দিয়ে বাসন টাসন মাজা কমপ্লিট করে স্নান করলাম। একবার স্নান পুজো দিয়ে টিয়ে তারপরে চাটা খেলাম। তো খেয়ে দিয়ে মাম্মা এখন ওদিকে আছে, এখন আমি রান্না বান্না করছি। তো সারাদিন কি অনেক দিন থেকে বৃষ্টি, আর আমি মামা বাড়িতেও গেছিলাম, বাড়ি গেছিলাম, ওখান থেকে চলে এসেছি। আসার পর থেকে আর ভিডিও করিনি, কারণ এই বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন আমি রান্না করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে প্রায় হয়ে গেছে। আর হচ্ছে বেগুন ভাজা করলাম, আর এখানে পটল ভাজা করব, আর এখানে আলু ভাজবো, আর এখানে মাছের ডিম আর কয়েকটা মাছ কালকে রাত্রেই ভাজা হয়েছে, তো এগুলো আরেকটু ভেজে রাখবো। তারপরে হচ্ছে একটু মসুরির ডাল রান্না করবো, আর কিছু করব না। তো কিছু করবো না করতে করতে পটল ভাজা, বেগুন ভাজা, এখানে মাছের ডিম ভাজা, মাছ, আবার আলু ভাজা, তারপরে আবার মসুরির ডাল, তারপরে আবার পুঁটি মাছ হলো বাজার। এখন তো বৃষ্টি পড়ছে, এখন তো সবসময় মনে করি পুঁটি মাছ উঠছে। তো পুঁটি মাছ নিয়ে আসে নাকি জানি না। তো আমি হচ্ছে আজকে একটু জলপাইগুড়ির দিকে যেতে চাইলাম, তো আমি আর আমার বর দুজনেই আর কি ঘরের কিছু কেনাকাটা করতে। তো দেখি এখন মানে কখন যাই, আগে এদিকে রান্নাবান্না করি, যতদূর করতে পারি আর কি ততদূর করি। তো মেয়েকে হয়তো নিয়ে যাব না, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে চলে যাব। আর বেশি সময় লাগবে না, সময় লাগলেও ও অনেকক্ষণ তো ঘুমোবে, তারপরে তখন থাকতে পারবে আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরে তো কি আর বলবো, বৃষ্টিতে একদম পেছন পাশে জলে জল পড়ে, তোমাদেরকে দেখাবো। আমাদের ঘরের পেছনের ওই সাইডটাতেও জলে জল, সব জায়গাতে জল জমে গেছে, কারণ সারা রাত ধরে বৃষ্টি আর ভারী বৃষ্টি খুবই। এদিকে হাওয়া, এদিকে বিদ্যুৎ চমকানি, সব কিছুই। তো ঘরে শুধু ওই যে দরজার যে রডটা থাকে, দরজার রড আর জানলার রড, তারপর হচ্ছে পর্দা, আর দেখি কি কি কিনি টুকিটাকি আর কি অর্ডার করবো আমাদের। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো বের হওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না, কারণ মেয়ের অত্যাচারে ফোন ব্যাগে ঢুকিয়ে তালা মারার মতো অবস্থা হয়ে গেছে। তো তারপরে এখানে নামার পরে মানে ফোনটা বের করলাম। ওর যা অত্যাচার, বাইকে ওকে নিয়ে না খুবই অসুবিধা হয়ে যায়। একবার দাঁড়াবে, বসবে, মানে এদিকে যাবে, ওদিকে যাবে, সামনে বসবে, পিছনে বসবে, এরকম করতে থাকে সারাটাক্ষণ। প্রত্যেকটা রাস্তাতেই মনে করো ওরকম অত্যাচার, হাই রোডগুলোতে গিয়েও সেম। তারপরে এদিকে অত্যাচারে আর ঘুমোয়ও না সহজে। তো এগুলো করার পরে ওকে নিয়ে তারপরে এখন চলে আসলাম শোরুমে। এখান থেকে আর কি ম্যাটগুলো কিনবো। তো দোকানে ছিল না, দোকানে শুধু স্যাম্পলগুলো ছিল, সেই জন্য আমাদেরকে শোরুমে পাঠিয়ে দিল। তো তারপর এদিকে বাড়ি চলে আসলাম, ঘোরাঘুরি করে জিনিস কেনাকাটা করে সব কিছুই। তো হচ্ছে মামার জন্য কয়েকটা বইও কিনতে চাইলাম, তো দুটো বই পেলাম আর বাকি বইগুলো পেলাম না। এখানে আছে একটা ফলের আর একটা সবজির। তো পশু পাখির বইটা বেশি আমার ইম্পর্টেন্ট ছিল, তো সেটাই পেলাম না। আর বাকি এমনি বই, নর্মাল বই অনেকগুলোই আছে, তো সেই জন্য আর ওগুলো কিনলাম না, এই দুটোই শুধু কিনে আনলাম। তো হচ্ছে তারপরে দোকানে গিয়েও, বইয়ের দোকানে গিয়েও এত পরিমাণে মানে একটা স্টিকার দেখছে যেগুলো বইয়ের মধ্যে লাগায়, সেই স্টিকারগুলো লাগে। ওখানেও এত চিৎকার চেঁচামেচি, কী আর বলবো। তারপরে এদিকে দেখো জানলার দুটো পর্দা কিনলাম, আর এখানে হচ্ছে দুটো পর্দা, আর দরজার পর্দাটা কিনিনি, কারণ ওটা নতুনই আছে, আমার ঘরে আছে এখনও। তো ঘরে হচ্ছে এই ম্যাটটা কিনে আনা হলো। তো আর হচ্ছে এই রডগুলো, যেই রডটা একটা হচ্ছে জানলার, একটা হচ্ছে দরজার, আর ম্যাটটা এখানে অর্ধেকটা কিনে আনা হয়েছে আজকে, আর অর্ধেকটা পরে কিনে আনা হবে। আর এই অর্ধেকটার দামই 1200 টাকার মতো লাগছে। তো আর অর্ধেকটা পরে হচ্ছে এর মধ্যে, মানে এই 2-3 দিনের মধ্যেই কিনে আনা হবে। তো আজকে হচ্ছে বাইকে মাম্মাকেও নিয়ে গেছিলাম, তো সেরকম কিছু আর কেনাকাটা করতে পারিনি। আর আমাদের হচ্ছে সিঁড়ির ঘরটা এখনও হয়নি, সেই জন্য দেখো এই ওয়ালটা একদম ভিজে টিজে একদম শেষ। সেই জন্য আর প্লাস্টার তো হয়েছে, মানে পুটিং টুটিং আর করবো না, কারণ এই বাইরেরটা প্লাস্টার হয়নি, এই জন্য বেশিটা আরও ভিজছে। তো সেই জন্য আর এখন পুটিং টুটিং করবো না। তো এর মধ্যে দেখা যাক কবে ঘরে ঢোকা যায়। তো ঘরে কোনো একদিনের মধ্যে ঢুকবো, ঘরে ঢুকে টুকে তারপরে হচ্ছে পরে কবে কি করতে পারবো জানি না। তো দেখা যাক কবে কি হয়। তো এখন হচ্ছে মোটামুটি জানলা টানলাগুলো লাগিয়ে দিই, নাহলে হাওয়াতে না আবার এই জানলাগুলো শব্দ হবে আর ভিজেও যাবে। তো
ঘরের জানলা দরজা লাগিয়ে রাখি, কারণ না বাইরে রাত্রে প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, বৃষ্টি হয়, আবার ঢিপ ঢাপ শব্দ হবে, নষ্ট হয়ে যাবে। তো ছাদে আছে অনেক কাপড় চোপড়, এগুলো এখন নামিয়ে রাখবো। 5:30 বেজে গেছে। তো মাম্মা গাড়িতে ঘুমিয়ে গেছিলো, তো সেই জন্য এসে বিছানাতে শুয়ে দিলাম। আর খিদেও পেয়ে গেছে, যাওয়ার সময় অল্প একটু খাওয়া দাওয়া করে গেছি, বেশি একটা না, অল্প ভাত খেয়েছিলাম। তো এখন প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ না বেশি কিচ্ছু খাইনি, শুধু 4টা ফুচকা খেলাম আর হচ্ছে একটা আইসক্রিম খেলাম। তাও আবার আমার মেয়ের পছন্দের, মেয়ে আইসক্রিম খাবে আর ফুচকা খাবে আর কিছু খাবে না। তো প্রচুর কান্নাকাটি করলো, আজকে আমাকে কামড়ে খামচিয়ে শেষ করে দিছে, কারণ আজকে এত অত্যাচার করছে না, মানে কি বলবো, কান্নাকাটি প্রচুর পরিমাণে করছে। ওর বাবা তো প্রচণ্ড খেপে গেছে, বলে কি আর কোনোদিন ওকে নিয়ে কোথাও যাবে না। তো এখন হচ্ছে বাইরে হচ্ছে প্রচুর জামা কাপড়, এগুলো সব নিচে নিয়ে লাড়বো, তারপরে একবারে খাওয়া দাওয়া করবো। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর খেতেও পারবো না। তো ছাদের উপরটা আমাদের অবস্থা শেষ, এই বর্ষার দিনে সবারই ছাদ হয় কি না জানি না, একদম শ্যাওলা পড়ে গেছে, জল জায়গায় জায়গায় আটকে আছে। ছাদের উপরটা কেমন হয়ে গেছে, যেই জায়গাটাতে জল জমে থাকে সেই জায়গাটায় কেমন জানি একটা শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, পিছলে এগুলোর সামনে দিয়ে তো যাওয়াই যাবে না, সামনে গেলে যদি একদম পা পিছলে একদম নিচে পড়ে যায় তাহলেই শেষ এই জীবনের মতো, আর মনে হয় না উঠে দাঁড়াতে পারবো। তো আমাদের আম গাছে দেখো আম প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, আর বেশি একটা নেই। আর এদিকে কয়েকটা জামা কাপড়, এই পাশে ছোটো ছোটো জামা কাপড়, আবার বাইরে ওই সাইডে আছে অনেক। আর আমার গাছগুলো, ফুল গাছগুলো, এইখানে তুলসী গাছ একটা ছাগলে খেয়ে নিয়েছে, এখানকার এই পুঁইশাক গাছটাও ছাগলে খেয়ে নিয়েছে। আর গাছগুলো বৃষ্টির জন্য কেমন যেন একটা হয়েও যাচ্ছে, মানে জলটা একটু বেশি বেশি হচ্ছে, তো সেই জন্য জলের ভারীটা বেশি পড়তেছে গাছের নিচটাতে, আর গাছগুলো জলের ভারীটা নিতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে সব গাছ। তো সব জামা কাপড় নিচে নামাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তো তখন রান্না করে গেছি আর খাওয়া দাওয়া করতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।